আমরা 2026 সালের বিধানসভা নির্বাচনে রামনগরের ভূমিপুত্রের দাবি করতেই পারি, কারণ রামনগরের বাসিন্দা যদি বিধায়ক হন তাহলে আমরা তাকে 24 ঘন্টা কাছে পাবো। এমনই দাবি তুললেন রামনগর 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক। দেশনেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যাকে রামনগর বিধানসভার প্রার্থী করবেন সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। কে কি বলেছে না বলেছে, কার নেতৃত্বে রামনগর বিধানসভা চলবে সেটা আমরা রামনগর থেকে বলতে পারি না। সেটা একমাত্র ঠিক করবেন, একমাত্র ঠিক করার যার অধিকার রয়েছে আমাদের দেশনেত্রী জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজকে প্রেস মিট থেকে দাবি করা হচ্ছে যে দলের একাংশ নেতৃত্ব বিজেপির সঙ্গে আতাদের যুক্ত রয়েছে। কে কি দাবি করেছে আমি জানি না, যিনারাই বলেছেন উনারাই হয়তো যুক্ত আছেন। তাছাড়া আপনারা তো দেখেছেন 2024 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আজকে যারা বড় বড় কথা বলছেন সেই 2000 লোকসভা নির্বাচন তাদের ভূমিকা কী ছিল বা কতটুকু ছিল সেটা আপনারাও জানেন, রামনগরের প্রত্যেকেও জানেন, সেটা জেলাও জানে, দলও জানে। তাই কে কি বলেছে, কার সঙ্গে কার যুক্ত আছে সেটা আমি বলতে পারবো না। হয়তো যিনারা বলছেন তিনাদের সঙ্গে হয়তো যুক্ত রয়েছে, তাই তারা ওনারা বলছেন, অন্যের নামে দোষটা পাচ্ছেন। রামনগরের মানুষ আমরা, রামনগরে আমাদের জন্ম, তাই রামনগরের সুবিধার্থে, রামনগরের স্বার্থে আমাদের যেটা মূলত দাবি যে 2026 বিধানসভা নির্বাচনে যাতে রামনগরের কোনো মানুষ যাতে বিধানসভা যাতে প্রার্থী হয়, যাতে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করে, এটা হচ্ছে আমাদের দাবি।